একদম নিট অ্যান্ড ক্লিন বেরোচ্ছে নাইফ, না পারফেক্ট বেকড হয়েছে। হ্যালো এভরিওয়ান, আজকে একটা সুজির কেক, ম্যাঙ্গো দিয়ে সুজির কেকের একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আমি এরকম সুজি নিয়েছি, কেকে মেজারমেন্টটা খুব ভালো প্রয়োজন হয়। আমি এরকম 1 কাপ সুজি নিয়েছি, চা খাওয়ার কাপে 1 কাপ সুজি। এটা পেস্ট করব ভালোভাবে, একদম ফাইন পেস্ট করে নিলাম সুজিটাকে। এটাকে দিয়ে দেবো। যে কাপে আমি সুজি নিয়েছিলাম সেই কাপের হাফ কাপের মতন আমি চিনি নিয়ে নেব, এটাকেও পেস্ট করব। চিনিটাকে ভালো করে গুঁড়ো করে নিয়েছি, এটাও এটার সঙ্গে দিয়ে দেবো। এরকম পাকা একটা আম নিয়েছি, এখন তো পাকা আম খুব অ্যাভেলেবেল। কিছুটা পরিমাণে বাটার নিয়ে নিয়েছি, এটা একটা গলিয়ে রাখবো। কেন বাটার গলাচ্ছি কি সব বলছি, এই বাটারটা তখন গলাবো। যে কাপের আমি সুজি নিয়েছি সেই কাপের 1 কাপ আম নিয়ে নেব, আর নিয়ে নেব সেই কাপেরই মেজারমেন্ট করে 1 কাপ দুধ। এবার দুটোকে ভালো করে মিক্সিতে গ্রাইন্ড করে নেবো। এদিকে বাটারটা গলে গেছে, এটা অফ করে দেবো। এবার এটা ঠান্ডা হোক, আর এটাকে পেস্ট করে নেবো ভালো করে। দেখুন ভালো করে পেস্ট হয়ে গেছে এটা, আমটা আর দুধটা। এর ফাইন পিউরিটা এবার এই সুজিটার এই মিক্সচারটাই দিয়ে দেবো। এবার এটাকে ভালো করে মিক্সড করে নিতে হবে। এখানে ব্যাটারটা দেখুন রেডি হয়ে গেছে। এবার এটাকে আমি 40 মিনিটের জন্য রেস্টে রাখবো। দেখুন একদম গাঢ়, এটা 40 মিনিটের জন্য রেস্টে রাখবো। সুজি দেয়া আছে ওর জন্য আরও ফুলবে এবং আরও ভালো হবে। আমি ততক্ষণ এদিকে ফ্রি হিট আজকে কুকারে কেক বানাবো, ওই 10-15 মিনিট মতন এটাকে ফ্রি হিট করব। আমি এই বালিটা ইউজ করিয়েছি বেক টেক করার জন্য, বালিটা দিয়ে দেবো। এটা ভালো করে গরম হোক। আচ্ছা, গার্ডার আর এই হুইসেল সিটিটা এই দুটো বাদ দিয়ে এটা কিন্তু ফ্রি হিট করবেন। এই দুটো আমার কোনো কাজে লাগবে না এই কেক করতে, কুকারে কেক করতে এই দুটো কোনো কাজে লাগে না। আমি কিছু ড্রাই ফ্রুটস নিয়ে নিয়েছি, কাজু আছে, আমন্ডস আছে আর কিশমিশ। আমার কাছে 3টে অ্যাভেলেবেল আছে, আপনি ইচ্ছা হলে নিতেও পারেন, না নিতেও পারেন, সম্পূর্ণ আপনার ব্যাপার। এটা থাকলে খেতে ভালো লাগে, ওর জন্য আমি দিচ্ছি। ফ্রুটসগুলো সব কেটে নিয়েছি, এবার দেখার পালা। এই যে এটা এটা বেশি পাতলা করবেন না, এরকম গাঢ় গাঢ় থাকলে ভালো হবে, না হলে পাতলা করলে এটা কিন্তু নিচে বসে যাবে, যে ডেন্সিটি হয়ে যাবে, তখন কিন্তু খুব সমস্যা হবে। আমি কিছুটা ড্রাই ফ্রুটস এর মধ্যে দিয়ে দেবো। আমি সব ড্রাই ফ্রুটস অল্প দিলাম, আর অল্পটা ওপরে ওপরে বেশ দেওয়ার পর দেবো। এরপর দিয়ে দেবো 1 চামচ মতো খাবার সোডা। এবার ভালো করে এটা মিক্সড করবো। এবার দিয়ে দেবো এই গলিয়ে রাখা বাটারটা। এবার ভালো করে এটা মিক্সড করব। যে পাত্রে বসাবো সেখানে একটু মতন ময়দাটা চারিদিকে ইয়ে করে দেবো। এই খাবার সোডাটা দেওয়ার পরে এটার বেশিক্ষণ রাখার প্রয়োজন নেই। এবার এটাকে ঢেলে দেবো এর উপর। এটা দেওয়ার পর একটু চারিদিকে একটু এভাবে ঠুকে নেবেন, যাতে কোথাও এয়ার জমে থাকলে সেটা বেরিয়ে যাবে। এবার এটাকে সাজিয়ে নেবো নিজের মতন করে, আপনি যেমন পছন্দ করেন তেমন সাজাবেন। আমি আমার মতন করলাম। আমি সাজিয়ে নিয়েছি, এবার এটা বেক করব।
আমি ফ্রি হিট করে নিয়েছিলাম। এবার এটার মধ্যে এটাকে বসিয়ে দেবো পাক্কা 50 মিনিটস, 50 মিনিট পর খুলবো, মাঝখানে আর খুলবেন না। এবার এটা 50 মিনিটের জন্য বেকড হোক, পাক্কা 50 মিনিট পর খুলবো, মাঝখানে এটাকে আর খোলা যাবে না। খুললে বারবার খুললে এর ভাবটা বেরিয়ে যাবে, কেক ভালো হবে না। এভাবে 50 মিনিট রেখে দেবো। টাইমটা দেখে নেবেন ঘড়িতে আপনারা। 50 মিনিট পর আসছি। ফ্লেমটাকে একদম লোতে রাখবেন, একদম লো, সব থেকে কম ফ্লেমে রাখবেন 50 মিনিটস। তো 50 মিনিট কমপ্লিট হয়ে গেছে। এবার দেখার পালা। লুক, কেকটা জাস্ট দেখো। এবার চেক করব, একদম নিট অ্যান্ড ক্লিন বেরোচ্ছে নাইফ, না পারফেক্ট বেকড হয়েছে, কোথাও কিচ্ছু না। তো এভাবে কেক তোমরা বানাতে পারো। না 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 না, এত ভালো কেকটা বেকড হবে আমি কখনো ভাবতে পারিনি। ফার্স্ট ক্লাস কেক বেকড হয়েছে, একদম মার্কেটের মতো। দেখো খালি, এটা কিশমিশগুলো এগুলো ফুলে গেছে, আর কিছু না। মা কেক কেমন লাগছে? আমি এত খুশি হয়েছি, কেকটা এত সুন্দর ফুলেছে। একটু দেখো, এগুলো পুরো ফেটে গেছে, মানে এত সুন্দর বেকড হয়েছে। সিরিয়াসলি আমি খুব খুব খুশি হয়েছি, দারুণ হ্যাপি হয়েছি, এক্সিলেন্ট। তখন থেকে কষ্ট করছিলাম, আমি ভাবতে পারিনি কেকটা এত সুন্দর বেকড হবে। মানে গরম আছে তাই, নাহলে হাতে করে নিয়ে একবার নাচানাচি করতাম। ফার্স্ট ক্লাস হয়েছে, আমি ভীষণ এক্সাইটেড আছি এটাকে কাটার জন্য। এখন তো কাটা যাবে না, এখন কাটলে এটা লেয়ারিংটা ভালো হবে না। আর এটা ঠান্ডা হোক, তারপর যেভাবে বললাম সেভাবে করবেন, দেখবেন আপনাদের এরকম পারফেক্ট কেক হবে, খুব সুন্দর কেক হবে। বারবার খুলবেন না, একবারে ঢাকা দিয়ে দিবেন, 50 মিনিট পর খুলবেন। এর মধ্যে আপনি চাইলে এলাচও ইউজ করতে পারেন। যখন ওই সুজিটা গুঁড়ো করলাম, সুজি যখন গুঁড়ো করলাম তার মধ্যে 2-4টে এলাচও দিয়ে দিতে পারেন। আমি আজকে এলাচটা দিতে ভুলে গেছি, বাট এভাবে করে দেখবেন, খেতে খুব সুন্দর হয়, দারুণ হয়। কেকটা দেখুন, কেমন হয়েছে বলবেন। ফার্স্ট ক্লাস হয়েছে দেখুন, মানে আমার তো ভীষণ ফার্স্ট ক্লাস লাগছে, এবার আপনাদের কেমন লাগবে বলবেন। এটা তো লাগেনি, দেখুন ওই আটাটা একটু মতো রুই ময়দা চারিদিকে ছড়িয়ে দিয়েছিলাম বলে, এর মধ্যে একটু বাটার দিয়ে ছড়িয়ে দিলে আরও ভালো হতো, সেটা আমি একটু ভুল করেছি। সেটা আপনারা একটু বাটার দেওয়ার পর একটু আটাটাকে ছড়িয়ে দেবেন, তাহলেও হয়ে যাবে। দেখুন পারফেক্ট।